জেঠু সকাল সকাল পর্ণা ও সৃজনের ঘরে এসে দরজা ঠকঠক করতে থাকেন এবং বলেন, পর্ণা, দরজা খোলো। এরপর পর্ণা আর সৃজন উঠে পড়েন। পর্ণা বলেন, এটা জেঠুর গলা না? জেঠু এত সকাল সকাল ডাকছে কেন? সৃজন বলে, কি ব্যাপার বলো তো, কিছু হলো নাকি আবার? এরপর পর্ণার মেয়ে বলেন, ও মা, সুইটি মাসি এসেছে না? ও কিছু করলো নাকি আবার? পর্ণা বলেন, ঠিক বলেছিস, আজ যদি সুইটি কিছু করে না, আমি ওকে ছাড়বো না। এই বলে পর্ণা দরজা খোলেন এবং বলেন, কি হয়েছে জেঠু? জেঠু বলেন, বিউটি। পর্ণা বলেন, বিউটি না, সুইটি। জেঠু বলেন, ওই একই হলো। সৃজন বলে, দেখেছ কি করেছে সুইটি? জেঠু বলেন, তাড়াতাড়ি নিচে আয়। এই বলে চলে যায়। সৃজন বলে, এই মেয়েটা আমাদের জ্বালিয়ে মারবে। পর্ণা বলেন, আজকে যদি সুইটি কিছু করে না সৃজন, তাহলে ওর একদিন কি আমার একদিন। সৃজন বলে, হ্যাঁ তুমি চুপ করো, ওকে ঢুকতে দেওয়া তাই ভুল হয়েছে। প্রত্যেকবার এসে তোমার হাতে পায়ে ধরে তুমি গলে গিয়ে ওকে এইখানে রেখে দাও। পর্ণা বলে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ওর মজা দেখাচ্ছি, এসো তাড়াতাড়ি নিচে যাই। এই বলে নিচে যায় পর্ণা সৃজন। এরপর পর্ণার মেয়ে একা একা বলতে থাকেন, ঠিকই ধরেছি, ওই সুইটি কিছু একটা করেছে। এই বাবা, না না, মায়ের সামনে সুইটি মাসি বলতে হবে। এই বলে সেও ছুটতে ছুটতে নিচে যায়। পর্ণা নিচে এসে জেঠুকে বলেন, জেঠু কি হয়েছে কি? আপনি এত অস্থির হয়ে গেছেন কেন? জেঠু বলেন, আরে পর্ণা, আর বলো না, সাংঘাতিক ব্যাপার। এই মেয়েটাকে এক্ষুনি তুমি বাড়ি থেকে তাড়াও, না হলে দত্তবাড়ির সর্বনাশ হয়ে যাবে, বলে দিচ্ছি। এরপর বাড়ির সকলে দত্তবাড়ির উঠোনে আসেন। সৃজন বলেন, আচ্ছা জেঠু জেঠু তুমি শান্ত হও, শান্ত হয়ে বলো তো ও কি করেছে? জেঠু বলেন, কি করেনি? সৃজনের মা বলেন, আরে দাদা কি হয়েছে বলবেন তো, এত অস্থির হয়ে আছেন কেন? এরপর মৌমিতা অয়নকে বলেন, এই বুবাইয়ের বাবা, বয়স বাড়ার সাথে সাথে তোমার বাবার ভীমরতি হলো নাকি? অয়ন বলেন, সে তো অনেক দিন আগেই হয়েছে। এরপর অয়ন বলেন, আচ্ছা বাবা, এত পেঁচাল না মেরে মধ্যকথাটা স্পষ্ট করে বলবে? জেঠু বলেন, দুঃস্বপ্ন, আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। বর্ষা বলেন, কি দুঃস্বপ্ন জেঠু? জেঠু বলেন, কি দুঃস্বপ্ন? সৃজন বলেন, আরে বলো না কি দুঃস্বপ্ন। এরপর সুইটি সকলের জন্য চা নিয়ে আসেন। জেঠু সুইটিকে দেখে বলেন, এই এক পাও এগোবে না, এই মেয়ে মেয়ে নয়, এই মেয়ে হচ্ছে তারকা রাক্ষসী। দত্তবাড়ির উঠোনে এই মেয়েকে আমি নৃত্য করতে দেখেছি। সুইটি মনে মনে বলতে থাকেন, আমি ভেবেছিলাম বুড়োটা খিটখিটে, এখন তো দেখছি মাথাও খারাপ, সবকটার স্ক্রু ঢিলা। অয়ন বলেন, বাবা তুমি কি বলছো, আমরা কিছু বুঝতে পারছি না। জেঠু ধমকিয়ে বলেন, এই তোরা হচ্ছিস ওর সানাইয়ের কি বলবো তোমাদের, সে কি নৃত্য, দু হাত তুলে উদ্ভাব হয়ে নৃত্য করে চলেছে। এই সমস্ত কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায়। এরপর পর্ণা বলেন, দেখুন জেঠু, আমি জানি এই বাড়িতে অনেকে রয়েছে, তারা চায় যে সুইটি বাড়িতে থাকুক, কিন্তু আমি থাকতে সেটা হবে না। আমি একটা হোম দেখছি, ভালো হোম পেয়ে গেলে আমরা সুইটিকে পাঠিয়ে দেব, এক মুহূর্ত বাড়িতে রাখবো না। জেঠু বলেন, না 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 না, ওইসব হোমে দিয়ে হবে না। যে মেয়ে অন্যের বরকে নিয়ে দুঃস্বপ্ন দেখে তার চিত্তশুদ্ধি দরকার। সৃজন বলে, তাহলে তুমি কোথায় পাঠাবে ভাবছো? জেঠু বলেন, ওকে গোপাল গোবিন্দ আশ্রমে পাঠানো দরকার। সেই কথা শুনে সুইটি তো একেবারে অবাক হয়ে গিয়ে হা হয়ে যায়।